আমি কোরআনের সায়েন্টিফিক এরর ধরতে গিয়ে কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত এবার অভিনয়ের পর্দা ছাপিয়ে ব্যক্তিগত জীবনের এক আধ্যাত্মিক রূপান্তর নিয়ে আলোচনায়। একসময় স্রষ্টার অস্তিত্ব নিয়ে সন্দিহান এই অভিনেতা কিভাবে পবিত্র কোরআনের ছায়ায় খুঁজে পেলেন বিজ্ঞানের পরম সত্য, সেই গল্পই উঠে এসেছে সাম্প্রতিক সাক্ষাৎকারে। বুয়েট থেকে পাশ করা প্রকৌশলী গাজী রাকায়েতের কাছে যুক্তি আর বিজ্ঞানই ছিল পরম সত্য। ব্যক্তিগত জীবনের কিছু বিয়োগান্তক ঘটনা আর আইনস্টাইন হকিংয়ের থিওরি তাকে ঠেলে দিয়েছিল নাস্তিকতার দিকে। স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে একসময় ধর্ম থেকে পুরোপুরি দূরে সরে গিয়েছিলেন তিনি। তবে এই দূরত্বের অবসান ঘটে এক বিচিত্র কৌতূহল থেকে, নিজের যুক্তিবাদী অবস্থানকে আরও শক্ত করতে এবং কোরআনের তথাকথিত ভুল খুঁজতে তিনি হাতে তুলে নিয়েছিলেন এর অনুবাদ। কিন্তু সেই অনুসন্ধিৎসাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। গাজী রাকায়েত জানান, কোরআনের গাণিতিক বিন্যাস এবং সূরাগুলোর মধ্যকার সামঞ্জস্য একজন প্রকৌশলী হিসেবে তাকে বিস্মিত করে। বিশেষ করে মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব বা বিগ ব্যাং, জ্যোতির্বিজ্ঞান এবং সমুদ্রবিদ্যার মতো আধুনিক বৈজ্ঞানিক বিষয়গুলোর ইঙ্গিত তাকে নতুন করে ভাবতে বাধ্য করে। পবিত্র কোরআনের একটি আয়াত যেখানে বলা হয়েছে মানুষের মধ্যে স্রষ্টা নিজের রুহ ফুঁকে দিয়েছেন, এই উপলব্ধি তাকে গভীরভাবে নাড়া দেয়। তিনি উপলব্ধি করেন মহাবিশ্বের এই নিখুঁত শৃঙ্খলা কোনো সাধারণ মানুষের রচনা হতে পারে না। নিজের এই রূপান্তর সম্পর্কে গাজী রাকায়েতের সরল স্বীকারোক্তি, যত জ্ঞানই অর্জিত হোক স্রষ্টাকে ছাড়া তা পূর্ণতা পায় না। কেবল ভাষা জ্ঞান নয়, বরং প্রেক্ষাপট ও সঠিক ব্যাখ্যাসহ কোরআন পাঠই তাকে ফিরিয়ে এনেছে একাত্মবাদের বিশ্বাসে। যুক্তির হাত ধরে শুরু হওয়া সেই যাত্রা আধ্যাত্মিকতায় পূর্ণতা পাওয়াকে সাধুবাদ জানিয়েছে অনুরাগীরা। ফারদিন মাজহার, সময় সংবাদ, ঢাকা।